বন্ধুরা, তোমরা সব কেমন আছো? সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে তোমাদের দেখাবো দই পটল করা, দই পটলের রেসিপি। এই দেখো, পটলগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি। পটলের ঝাল দেখিয়েছি, আজকে দেখাবো দই পটল। দই পটলের কী কী দিচ্ছি দেখো। এই যে দই ফাটানো আছে, পেঁয়াজ, আদা, রসুন, হলুদ, গুঁড়ো লঙ্কা, জিরের গুঁড়ো, এই দিয়ে দই পটলটা করবো। এই যে পটলগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি। এই দেখো সব লাল লাল করে ভেজে নিচ্ছি পটলটা। অনেক দিন তোমাদের দেখানো হয়নি কোনো রেসিপি। আর যা বৃষ্টির মধ্যে আর তখন আর করতে ইচ্ছা করছিল না, কোনো রেসিপি দেখাতে ইচ্ছা করছিল না বৃষ্টির মধ্যে। এই যে এবার পটলগুলো তুলে নেবো, নিয়ে মশলাটা কষাবো। এই দেখো, এবারে পটলগুলো তুলে নিয়েছি। এই যে পটলগুলো তুলে নিয়েছি, এইবারে তেলেতে মশলাটা দিয়ে দেবো। তেলেতে মশলাটা দিয়ে দিলাম। এই মশলাটা ভালো করে কষবো, সব একসঙ্গে মশলাটা দিয়ে নিয়েছিলাম। পেঁয়াজ, আদা, রসুন বাটা, কাঁচা লঙ্কা দিয়েছি একটু, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো সব একসঙ্গে মিশিয়ে মশলাটা দিয়ে দিয়েছি। এই যে নুন দিচ্ছি। এই যে এই দেখো, এবার তেল ছেড়ে এসছে। মশলাটা কষানো হয়ে গেছে, এবার দইটা দিয়ে দেবো। এই যে দইটা দিয়ে দিলাম। এবার দইটা দিয়ে একটু নাড়াচাড়া করে দেখো। এই যে পটলগুলো এবার দিয়ে দিলাম। এই দেখো, পটলগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে দেখতে পাচ্ছ মশলাটা কেমন কষানো হয়েছে। এই দেখো, পটলটা এইভাবে দিয়ে সামান্য একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো, কারণ পটলটা সেদ্ধ হবে তো। সামান্য একটু জল দিয়ে এই যে ঢাকা দিয়ে দেবো। নামাবার আগে একটু সামান্য গরম মশলা দেবো। টমেটম দিইনি, কারণ টক দই তো এমনি টক হয়ে যাবে, ওই জন্য টমেটম দিইনি। আপনারা টমেটম দেবেন না। এবার ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দেওয়া হয়ে যাওয়ার পর আবার আপনাদের দেখাচ্ছি। এই যে বন্ধুরা, এবার একটু গরম মশলা দিই। ওই যে গরম মশলা দিচ্ছি। হয়ে গেছে আমার পটলের ঝালটা। এই দেখুন, এই যে পটলের ঝালটা। আর একটু তেলটা একটু কম হয়ে গেছে, পটলের ঝালে। আর এই যে জিরে আদা বাটা দিয়ে মাছের ঝোল হয়েছে, ধনে পাতা টমেটো দিয়ে পাতলা ঝোল মাছের। এই যে আর এই যে ভাত। এই আজকে রান্না। পটলের ঝালটা তেলটা একটু কম হয়ে গেছে আজকে। দেখুন কেমন কালার এসছে, দেখুন মাছের ঝোলের কালারটা দেখুন। এই আজকে আমার মেনু। পরের রেসিপি দেখার জন্য টাটা, বাই বাই। সকলে ভালো থেকো।